মধ্যেই নিয়োগের নামে রাশি রাশি টাকা লুট করা হয়েছে। পেটের ভাত জোগাড় নিয়ে রীতিমতন দুশ্চিন্তা। চাকরি খুইয়ে পথে হাজার হাজার চাকরিহারা শিক্ষক। আর এই আবহেই রবিবার এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা, অর্থাৎ আজই এই পরীক্ষার আগেই প্রশ্ন চুরির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। সব অভিযোগই নাকচ করেছে এসএসসি কর্তৃপক্ষ। শুধু একা বিরোধী দলনেতাই নন, তৃণমূলে চোরাই মালের দোকানে রীতিমতন প্রশ্ন চুরির অভিযোগ তুলে সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কি বললেন সুকান্ত মজুমদার এবং আর বাকি নেতারা কি বলছেন, আপনারাই শুনুন। এর নাম ঘোষণা করেছে আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে। শুধু একা বিরোধী দলনেতাই নন, তৃণমূলের চোরাই মালের দোকানে প্রশ্ন চুরির অভিযোগ তুলে সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। কি বললেন সুকান্ত মজুমদার, আপনারাই শুনুন। তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে, দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না। দোকান চলছে, প্রথম হাফে দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচামেচি চলছে, তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি অবশ্য দাবি করছেন যে প্রশ্নপত্র নিরাপদ রয়েছে। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। বলেন কি এসএসসি চেয়ারম্যান, প্রশ্নপত্র নাকি সম্পূর্ণ নিরাপদে রয়েছে? প্রশ্ন শুনলে না জানার দোহাই আকাশ থেকে পড়লেন এসএসসি চেয়ারম্যান। বিরোধী দলনেতা যদি অসত্যই বলে থাকেন, তবে কেন তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের কথা বলল না এসএসসি? নাকি কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর ভয়ে মুখে কুলুপ এঁটেছেন সিদ্ধার্থ মজুমদার? আরে দাঁড়ান, শুধু এখানেই শেষ নয়। প্রশ্নপত্র ফাঁস রুখতে নাকি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার ফলে সহজে চিহ্নিত করা যাবে অপরাধীকে। শুনে বলুন তো, এমন প্রযুক্তির কথা শুনেছেন কখনো? কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। দিনের পর দিন শুধুমাত্র মুখের প্রতিশ্রুতির বুলি ফুটিয়েছে সরকার। যোগ্যদের পাশে দাঁড়াতে দেখা যায়নি এসএসসিকে। উল্টে দাগিদের বাঁচাতে কারসাজি ফন্দি এঁটেছে আচার্য সদনের কর্তা ব্যক্তিরা। পরীক্ষায় নতুন কোনো দুর্নীতির কি ফন্দি আটছে এসএসসি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।